আর এবার একটি স্পেশাল রিপোর্ট দেব আপনাদের সামনে। এই রিপোর্ট আপনাদেরকে দেখতেই হবে, কেননা আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে একটা ব্যাপক চাপানোতর তৈরি হচ্ছে। কেন বলছি বলুন তো, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের অবস্থান একেবারেই স্পষ্ট, কিন্তু সেই অবস্থান যেন কোনো রকমেই মেনে নিতে চাইছেন না ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন, প্রশ্ন হচ্ছে এখানেই। দেখুন, যেখানে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারত স্পষ্টভাবে বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে যে ভারতের রাষ্ট্রের দিক থেকে একেবারেই রাষ্ট্রের জন্য যেদিকে ভালো সেই বিষয়ে এগোবে ভারত, কিন্তু সেখানেই যেন ডোনাল্ড ট্রাম্প একেবারেই এই অবস্থানকে কোথাও মেনে নিতে পারছেন না। কিন্তু ট্রাম্প আছেন ট্রাম্পেই, সরাসরি বলে দিচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে আরও ট্যারিফ বাড়ানো হতে পারে, এমনটাই সাফ সরাসরি বার্তা দিচ্ছেন, হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তথ্য কি বলছে জানেন? তথ্য এটাই বলছে, প্রশ্ন হচ্ছে, কিন্তু তার আগে 1 মিনিট শুনে নিন। প্রশ্ন হচ্ছে, ভারত যদি তেল কেনে তবে এত রাগ কেন? তথ্য বলছে, ডিসেম্বর 2022 থেকে জুন 2025-এর মধ্যে চীন কিনেছে 47% কাঁচা তেল রাশিয়া থেকে, আর ভারত কিনেছে মাত্র 38%। তাহলে ফারাকটা বুঝুন, যেখানে চীন কিনেছে 47% কাঁচা তেল রাশিয়া থেকে, সেখানে ভারত কিনেছে মাত্র 38%। সেখানে ভারতকেই কেন বারবার টার্গেট করছেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নই উঠছে তো, কিন্তু কেন? এই প্রশ্নই ওঠা স্বাভাবিক। আর ডোনাল্ড ট্রাম্পের এহেন মন্তব্য প্রথমবার নয়, যখন তখন যেহেন মন্তব্য করছেন ডোনাল্ড ট্রাম্প। ऐसा कोई सागा नहीं जिसको डोनाल्ड ट्राम्प ने ठागा नहीं। এই মন্তব্য কিন্তু, এই প্রবাদ কিন্তু বারংবার গোটা বিশ্ব রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে, কূটনৈতিক মহলেও ঘুরপাক খাচ্ছে। তারপর কেন টার্গেট ভারত, এই প্রশ্ন বারংবার উঠছে। আসলে ট্রাম্পকে বুঝতে হলে তিনটে জিনিস, আপনাদেরকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। 1 নাম্বার, আসলে তার না বন্ধুত্ব স্থায়ী না তার শত্রুতা, অর্থাৎ কেউ তার জন্য স্থায়ী নয়। যার সঙ্গে তিনি বন্ধুত্ব করেন 2 দিন পর সে শত্রু হয়ে যায়, যার সঙ্গে তিনি শত্রুতা করেন চা চক্রে বসে পরের দিন তিনি বন্ধু হয়ে যান। নাম্বার 2, তিনি একজন বিজনেসম্যান প্রেসিডেন্ট, যেখানে মুনাফা সেখানেই ডোনাল্ড ট্রাম্প। আর এর 3 নাম্বার পয়েন্ট বললাম আপনাদের সামনে, কি যেখানে মুনাফা সেখানেই ট্রাম্প। তাই দেখা গিয়েছিল চীনের ওপর একেবারে 145% যখন শুল্ক আরোপ করা হলো, এরপর ড্রিল করলেন ডোনাল্ড ট্রাম্প। ড্রিল করে সেই 145% শুল্ক নামিয়ে নিয়ে আসলেন 30%। তাহলে ভেবে দেখুন, তিনি শুধুমাত্র একজন বলা চলে বিজনেসম্যান প্রেসিডেন্ট নয়, তিনি একজন ড্রিল মেকারও বটে। আর সেখানেই ট্রাম্পের এই ড্রিল মেকার স্টাইল ধরা পড়ছে বিশ্বের অর্থনীতিতে, বিশ্বের কূটনৈতিক মহলে। এখন প্রশ্ন, ভারত কি ট্রাম্পের এই চাল বুঝতে পারছে না? অবশ্যই বুঝতে পারছে। আর প্রশ্ন, ভারতের বুঝতে কি সময় লাগবে? উত্তর, একেবারেই না। কেননা ভারত বুঝে গিয়েছে এই খেলায় কিভাবে চাল চালতে হয়। ট্রাম্প আজই চাপ দিচ্ছেন, কালই চা চক্রে বসে যাচ্ছেন। এটাই ট্রাম্পের নীতি, আর এটাই ট্রাম্প কার্ড। আর এই ট্রাম্প কার্ডতে বুঝতে যে একেবারেই দেরি করছে না ভারত, তা কিন্তু ট্রাম্পের এই হুঁশিয়ারির পরেই কড়া ভাষায় বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে। আর এটাই তার ট্রাম্প কার্ড, আর ভারত এখন সেটা খেলতে জানে। তবে দেখুন, এত কিছুর পর বিশ্লেষণ কিন্তু অবশ্যই থাকছে, আর সেখানেই চোখ খুলে রাখতে হবে ট্যারিফের নামে ট্রাম্প আর কাকে ফাঁদে ফেলেন, কাকে এই গেমে ফেলেন, আর কে আবার ডিল থেকে ড্রিল মেকার হয়ে ওঠেন। তার জন্য অবশ্যই পরবর্তী আপডেটের জন্য নজর রাখতেই হবে।